হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে 10 বছরের মেয়ে বাচ্চার একটা ডিজাইনের ড্রেস তৈরি করতে হয়। আশা করছি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে খুব সহজে আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ, আর এটা হচ্ছে বেক্সি বয়েল কাপড়। আপনারা কিন্তু চাইলে দুই হাত বহরের কাপড় দিয়েও এই ড্রেসটি তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন কাপড়ের ভাঁজটি আমি খুলে নিচ্ছি। তা কাপড়টি কেনার সময় যে ডাবল ভাঁজে থাকে আমি ওই ভাঁজে রেখে কিন্তু আরেকটি ভাঁজ দিয়েছি। মোট কথা এখানে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমেই বডির কাপড়টা কাটিং করে আলাদা করে নেব। এখানে বডির ঝুল হবে 13 ইঞ্চি, আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে লম্বা করে দাগ টেনে নিয়েছি। এখন কাটিং করে আলাদা করে নেব। তো এখন বডির কাপড়টা আমরা কাটিং করে নেব। আপনারা খেয়াল করে দেখবেন আমি এখানে কিভাবে বডির কাপড়টা কাটিং করি। আপনারা দেখেন এই যে খোলা সাইডটি আমার দিকে আছে এবং বন্ধ সাইডটি সামনের দিকে। তো বন্ধ সাইডটি আমি এইদিকে নিয়ে তারপরে কিন্তু এই যে বাড়তি একটু কাপড় রেখেছি 1 ইঞ্চি পরিমাণে, এই কাপড়টাকে ভেঙে এভাবে নিচের দিকে দিয়ে দেব। এই কাপড়টা রাখার উদ্দেশ্য হলো আমরা যখন চেন জয়েন করব তখন কিন্তু চেনটাকে ঢেকে দেওয়ার জন্য এই বাড়তি কাপড়টা রাখা। এখানে আমি গলার পুট নিয়েছি 1.5 ইঞ্চি, লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি, শোল্ডার নেব 3.5 ইঞ্চি এবং আর্মহোলের দাগটা দিয়ে নেব 4.5 ইঞ্চিতে। তারপর এখানে বডির মাপ নিয়ে নেব। বডির মাপ হচ্ছে 27 ইঞ্চি। 27 ইঞ্চি হলে 7.25 ইঞ্চিতে একটি দাগ দেব। আমরা 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.25 ইঞ্চি। আর এখানে কোমরের মাপ হবে 26 ইঞ্চি। তো এখানে আমি 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপর শেপ কাট দিয়ে লম্বা করে দাগ দিয়ে নিয়েছি এবং শেপ কাট দিয়েই কিন্তু সেলাইয়ের জন্য আরেকটু বেশি কাপড় রেখে নিয়েছি। এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নেবেন। তা আর্মহোলের এই জায়গায় শেপ করে দাগটি দিয়ে নিয়েছি। তারপর আমরা বডি কাপড়টা কাটিং করে নেব। গলাটা আমরা পরে কাটিং করব, আগে বডির কাপড়টা কাটিং করে তারপরে গলাটা আমরা কাটিং করব। এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় উপরের দিকে কাটিং করে নেব, তা না হলে কোনা ঝুলে যাবে। তাই এইখানে দেখেন আমি দাগে কিন্তু কাটমার্ক করে নিয়েছি। এখন গলার যে মেজারমেন্ট করেছিলাম সেই মেজারমেন্টে শেপ করে দাগ দিয়ে তারপরে এইভাবে কাটিং করে নেব। তারপরে সামনের পাটটা এভাবে পিছনের পাটে বসিয়ে তারপরে 1/2 ইঞ্চি উপরে দাগ দিয়ে মানে পিছনের গলাটা 1/2 ইঞ্চি ছোটো করে কাটিং করে নেব। তা আমাদের কিন্তু বডির পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন আমরা যে গলার কাপড় এবং গলায় যে ফিউজিংটা জয়েন করব সেই ফিউজিংয়ের জন্য কিন্তু আমরা কাপড়টা কাটিং করে নেব। আমি কিন্তু বরাবরই গলার শেপ থেকে যে কাপড়টা বের হয় সেই কাপড়টা বসিয়ে আমি শেপটা কাটিং করে নিই, ফিউজিংটা কাটিং করে নিই। তো এইভাবে কিন্তু আমি 2টা সাইডের ফিউজিংটি কাটিং করে নেব। তারপরে সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং করা হয়ে গেলে এখন আমরা মাঝখানের যে পার্টটা আছে সেই পার্টটা কাটিং করে নেব। আর তার জন্য কিন্তু আমরা প্রথমেই ডাবল ভাঁজ দিয়ে নেব। ডাবল ভাঁজ দিয়ে তারপরে সামনে থেকে কোনাটা টেনে এনে এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নেব। এখানে কিন্তু আমাদের মাঝখানের পার্টটা বের হবে। বডির কাপড়টা উপরের, তারপর মাঝখানের একটা পার্ট, তারপর নিচে আরেকটি কুচির পার্ট হবে। তো এখানে আমি মাঝখানের পার্টটা বের করব। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমি মেজারমেন্টটা কীভাবে করি। এখানে কোমরের মাপ হচ্ছে 26 ইঞ্চি। তা 26-এর 4 ভাগের 1 ভাগ হলো 6.5 ইঞ্চি। আমি 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তারপর এখানে আমাদের বডির মাপ হচ্ছে 13 ইঞ্চি এবং নিচের কুচি দেবো 4 ইঞ্চি। 17 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমরা ঝুলের মাপ নেব। জামাটির ঝুলের মাপ হবে 34 ইঞ্চি। তা 17 ইঞ্চি বাদ দিলে আর 17 ইঞ্চি থাকে। তাহলে এখানে আমি আরও 2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখানে আমি মোট 19 ইঞ্চি নিয়ে নেব। এইখানে আপনারা দেখেন এইভাবে একটু ওই পাশে যতটুকু থাকবে এই পাশে ততটুকু দাগ দিয়ে তারপরে শেপ করে নিতে হবে, তা না হলে কোনাকুনি হয়ে যাবে। তো এইখানে কিন্তু আমি এই যে 19 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে সুন্দর করে শেপে শেপে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে 19 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তারপর সুন্দর করে চকের সাহায্যে এই দাগটি আমি দিয়ে নেব। এখন আমরা এই পার্টটি কাটিং করে নেব। তা এখানে যে আমরা শেপ করে দাগ দিয়েছিলাম সেই শেপে শেপে আমরা এখানেও কাটিং করে নেব। তো আমাদের কিন্তু মাঝখানে পাটটা কাটিং করা হয়ে গেছে। এখন আমরা নিচে যে কুচি দেবো সেই কুচির জন্য কাপড়টা কাটিং করে নেব। এখন আমরা কুচির জন্য 4 পাট নেব কি 3 পাট নেব সেটা হচ্ছে আপনাদের কাপড়ের উপর নির্ভর করে। আর এটা যেহেতু বেক্সি বয়েল কাপড়, পানা অনেক বেশি, সেজন্য আমি 3 পাট নিয়ে নেব। এখানে আমি কুচি দেবো 4 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য যাবে আরও 1 ইঞ্চি, সেজন্য এখানে আমি 5 ইঞ্চি পরিমাণই নিয়ে নেব। তাহলে 3 5 15 ইঞ্চি, আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখানে দেখেন আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং 10 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন শেপ কাটের সাহায্যে 3টা দাগ আমি দিয়ে নেব। তারপরে পার্ট বাই পার্ট কাটিং করে আলাদা করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কুচি আরও বেশি দেওয়ার জন্য আর 4টি পার্টও নিতে পারেন। আর 2 হাত বহরের কাপড় হলে কিন্তু অবশ্যই 4 ভাগে নেবেন, কেননা এটা বেক্সি বয়েল কাপড়, পানা অনেক বেশি, সেজন্য আমি 3টা পার্ট নিয়েছি।
তো এখানে দেখেন এখন আমি হাতার কাপড়টা কিভাবে কাটিং করি। এই কাপড়টাকে আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি এবং চওড়া নিচ্ছি 8 ইঞ্চি, সেলাই করার পর থাকবে 7 ইঞ্চি। এখানে আমি একটি লম্বা দাগ দিয়ে নেব। এখান থেকে কিন্তু আমাদের 2টা হাতা বের হবে। যেহেতু এখানে 4 ভাঁজ দিয়েছি, এখানে একটু শেপ করে দাগ দিয়ে নেব। তারপর এই শেপে শেপে কাটিং করে নেব। এখানে কিন্তু আমাদের 2টা পার্ট বের হয়েছে। এটা হচ্ছে আমাদের 2টা হাতা। এখন আরেকটা পার্ট কাটিং করা বাকি আছে, সেটা হচ্ছে ফিতা। কোমরে যে ফিতা জয়েন করতে হয় সেই ফিতাটা আমরা এখন কাটিং করে নেব। তা সেই ফিতাটা কাটিং করার জন্য এভাবে আমরা ডাবল ভাঁজ দিয়ে তারপরে 4 ভাঁজ করে নেব। এখানে 2টা ফিতা একসাথে কাটিং করে নেব। দেখেন এখানে কিন্তু আমি ডাবল ভাঁজ দিয়েছি। তারপরে এখানে লম্বাটা আমি মেপে নিয়েছি। এখানে 21 ইঞ্চি পরিমাণে লম্বা আছে। তো এইভাবে ডাবল ভাঁজ দেওয়ার পরে কিন্তু আমি 4 ভাঁজ করে নেব। এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে নেব, তাহলে কিন্তু 4 ভাঁজ হয়ে গেল। এইভাবে কোনাকুনি কাটিং করে তারপর আমি ফিতাটা কাটিং করে নেব। আশা করছি আপনারা কাটিংয়ের পার্ট বাই পার্ট বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এখন আমরা জামাটি সেলাই করব। সেলাই করার জন্য প্রথমে পেছনের পার্টটা নিয়ে তারপর চেনটা নিয়েছি এবং চেনটা নিয়ে এভাবে একটা মেজারমেন্ট করে নিয়েছি। এখন 9 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। এখানে যে দাগটা দিয়েছিলাম, এইভাবে যে ছোট অংশটুকু ছিল সেই ছোট অংশটুকু কিন্তু ওই দাগের সাথে মিলিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি। তা না হলে কিন্তু এভাবে চেন জয়েন করার পরে বাকি অংশটা খোলা থেকে যাবে। তার জন্য আমি সেলাই করে আটকে নিয়েছি। তো এখানে দেখেন প্রথমে আমি কাপড়টাকে ভেঙে নখের সাহায্যে এভাবে সমান করে নিচ্ছি। এখন আমি চেনটাকে জয়েন করে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ছোট অংশটুকু সেলাই করে আটকিয়ে নিয়েছি। তা না হলে চেনের চাইতে কিন্তু বডির কাপড়টা বড়, তখন কিন্তু নিচের অংশটা খোলা থেকে যাবে। তার জন্য ওইভাবে সেলাইতে আটকে নিতে হবে। তো এইভাবে আমি চেনটা জয়েন করে নিচ্ছি। এইভাবে সেলাই করলে কিন্তু চেনের কালারটা বা চেনের যে অংশটা সেটা দেখা যায় না। চেনটা পুরো ঢেকে যায়, দেখতে খুব কোয়ালিটিফুল হয়। তো এখানে দেখেন আমি যে সেলাই করে নিয়েছিলাম, এইভাবে কিন্তু আমি সেই সেলাইতে এসে তারপরে ঘুরিয়ে ব্যাকি স্টিচ দিয়ে আবার ঘুরিয়ে সেলাই করে নেব। তো আমাদের কিন্তু চেনটা জয়েন করা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু চেন জয়েন করলে দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় এবং কোয়ালিটিফুল হয়। এখন আমরা যে গলার কাপড় কাটিং করে রেখেছিলাম ফিউজিংয়ের, সেই কাপড়টুকু আমরা সেলাই করে নেব, চিকন করে সেলাই করে নেব। কাপড়টা চিকন করে সেলাই করা হয়ে গেলে আমরা গলার কাপড়ের সাথে বসিয়ে নেব। আর এই শেপে শেপে যে কাপড়টা জয়েন করতে হবে, আপনারা অবশ্যই একটু আস্তে আস্তে কাজ করবেন যাতে এই শেপটা নষ্ট না হয়। তো এখানে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এখানে সেলাই করার পরে কিন্তু প্রায় 1 ইঞ্চি কাপড় বেশি রেখে তারপর আবার ব্যাক স্টিচ দিচ্ছি। আপনারা যখন গলার কাপড়টা কাটিং করবেন তখন কিন্তু 1 ইঞ্চি কাপড় বেশি রেখে তারপর কাপড়টা কাটিং করবেন। আমি পিছনের পাটটা জয়েন করে নিয়েছি, এখন সামনের পাটটাও জয়েন করে নিচ্ছি। তা জয়েন করা হয়ে গেলে কিন্তু ছোট ছোট করে কাটমার্ক করে নিতে হবে। আর এই কাটটা দেওয়ার ফলে কিন্তু আপনার গলার শেপের ফিনিশিংটা ভালো আসে। তো এখানে কাট করার সময় আমি মাঝখানে 1/2 ইঞ্চি করে কাপড় রেখে দুই পাশে থেকে মাঝখানে কাটিং করে নিয়েছি। এখন চাপ সেলাই দিয়ে দেবো। তাই এইভাবে 1/2 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটা ভেঙে ভিতরে দিয়ে দেবো, তারপরে চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি শোল্ডার জয়েন করে নেব। আর শোল্ডার জয়েন করার ক্ষেত্রে কিন্তু আমি এভাবে গলার কাপড়টাকে ভেঙে তারপর সেলাই করে নিই। এতে করে কিন্তু শোল্ডারের কাঁচাটা দেখা যায় না। তো শোল্ডার জয়েন করা হয়ে গেছে, এখন আমরা গলার কাপড়টাকে উল্টিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে নেব। এখানে চাপ সেলাই দেওয়ার সময় আপনারা সুন্দর করে এই কাঁচাটা ভেঙে তারপর ভেতরে দিয়ে দেবেন, তারপরে সুন্দর করে শেপে শেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন। এইটা কিন্তু কোনোভাবেই টানাটানি করা যাবে না, শেপে শেপে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করতে হবে। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমাদের গলার কাজটি শেষ হয়ে গেছে। তো এখন আমরা প্রথমেই ফিতাটা জয়েন করে নেব। ফিতা জয়েন করার আগে ফিতাটা সেলাই করে তারপরে উল্টিয়ে নিতে হবে। তো এখানে আমি ফিতাটাকে প্রথমে জয়েন করে নিচ্ছি। তা ফিতাটা সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমি ফিতাটা কলমের সাহায্যে উল্টিয়ে নেব। তো এইভাবে কলমের সাহায্যে ফিতাটা উল্টিয়ে তারপর কোনাগুলো উঠিয়ে নেব। তা ফিতাগুলো উল্টানো হয়ে গেলে মেশিনের সাথে একটু ঘষে ঘষে সমান করে নেব।
এখন আমি বডির কাপড়ের সাথে ফিতাগুলো জয়েন করে নেব। বডির মাপ অনুযায়ী আমি ফিতা দিয়ে মেজারমেন্ট করে তারপরে সাইড জয়েন করে নেব। সাইড জয়েন করার সময় কিন্তু ফিতাটা জয়েন করে নিতে হবে। তো এখানে বডির মাপ হচ্ছে 27 ইঞ্চি। আমি 27 ইঞ্চিতে একটি মাপ নিয়ে তারপরে এভাবে ফিতাটি হাফ ইঞ্চি উপরে রেখে তারপর জয়েন করে নেব। তো এইভাবে আমি অপর সাইডেও কিন্তু এইভাবে সাইড জয়েন করে নেব। আর ফিতাটি উপরে হাফ ইঞ্চি উপরে রেখে জয়েন করার কারণ হচ্ছে আমরা যখন বডির কাপড়ের সাথে নিচের কুচির পার্টগুলো জয়েন করব তখন কিন্তু ফিতাটা আটকে যাবে না। এই জন্য কিন্তু ফিতাটা হাফ ইঞ্চি উপরে রেখে তারপর জয়েন করতে হবে। তা বডির পার্টটা সেলাই করা হয়ে গেছে, ডাবল ডাবল করে সেলাই দিয়ে নেব। তারপর আমরা হাতাটা সেলাই করে নেব। আর হাতাটা যে আমরা কাটিং করে রেখেছিলাম সোজা সাইডটা এভাবে অল্প একটু চিকন করে ভেঙে সেলাই করে নিতে হবে। এক ভাঁজে ভেঙেই কিন্তু সেলাই করে নেব। তারপর আমি আবার আরেকটি ভাঁজ দিয়ে তারপরে চিকন করে সেলাই করে নেব। এতে করে কিন্তু তাড়াতাড়ি হয় এবং সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো হয়। এটা কিন্তু অবশ্যই সোজা সাইডেই দিতে হবে। তাই সোজা সাইডে কিন্তু চিকন করে সেলাই করে নিয়েছি। এখন আমরা এভাবে কুচি দিয়ে নেব। তো এইভাবে আপনারা বডির কাপড়ের সাথে মেজারমেন্ট করে নেবেন। বডির হাতার সাথে এভাবে হাতার মেজারমেন্টটা করে নেবেন। কতটুকু কুচি হবে সেটা অবশ্যই আপনারা একটু মেজারমেন্ট করে তারপর কুচিটা দিবেন। তাহলে খোলাখুলির ঝামেলা করতে হবে না। এখানে দেখেন আমরা যেহেতু টেলারিং কাজ করি আমাদের কিন্তু একটা আইডিয়া আছে যে আমরা কতটুকু কুচি হলে আমাদের পারফেক্ট হবে। তাই এইভাবে আপনারা মেজারমেন্ট করে নেবেন। এখন আমরা এইভাবে একটু ম্যাগি হাতার মতো এইভাবে একটু ধরে তারপর সেলাই করে আটকে নেব। তো এইভাবে সেলাই করে আটকে নেওয়ার পরে কিন্তু আমরা বডির কাপড়ের সাথে হাতাটা জয়েন করে নেব। দুইটা সাইড আমরা একইভাবে সেলাই করে নেব। এখন আমরা হাতাগুলো জয়েন করে নেব বডির কাপড়ের সাথে। তো এইভাবে যদি আপনাদের হাতাটা বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কুচিটা আর একটু বেশি করে দিয়ে নিতে পারেন এবং যদি ছোট হয়ে যায় তাহলে একটা কুচি ছাড়িয়ে নিতে পারেন। তো আমার হাতাটা যেহেতু একদম পারফেক্ট আছে সেহেতু কিন্তু আমার কুচি দিতেও হয়নি এবং খুলতেও হয়নি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আমি আরও একটি হাতা এভাবে জয়েন করে নেব। তা দেখেন এই হাতাটা একটু বড় হয়েছে তার জন্য আমি একটা কুচি দিয়ে নিয়েছি। হাতাটা সেলাই করা হয়ে গেছে, এখন আমরা ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নেব। তা বডির কাপড়টা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে মাঝখানের যে পার্টটা আছে এবং নিচের কুচিটা আছে সেগুলো রেডি করে নেব। প্রথমে আমরা কুচির যে 3টা পার্ট কাটিং করে রেখেছিলাম এই 3টা পার্ট আমরা জয়েন করে সেলাই করে নেব। 3টা পার্ট এইভাবে জয়েন করে নেব। তারপর আমরা চিকন করে লম্বা করে সেলাই দিয়ে নেব। এখানেও কিন্তু আমি প্রথমে চিকন করে সেলাই দেব, এক ভাঁজে চিকন করে সেলাই দেব, তারপর আবার আরেকটি ভাঁজ দিয়ে ডাবল করে সেলাই করে নেব। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি একটুও ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে এই ধরনের কাজ শিখতে পারে। আশা করছি এই ধরনের ভিডিও দেখে আপনারা খুব সহজেই টেলারিং কাজ শিখতে পারবেন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। আপনারা কিন্তু একটি লাইক খুব সহজেই দিয়ে দিতে পারেন, কিন্তু একটা লাইকের জন্য আমাদের অনেক উপকার হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা 10-15 মিনিটের একটি ভিডিও দেখেন, কিন্তু এই 10-15 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এই কাপড়টাকে কিন্তু দেখেন আমি হাফ ইঞ্চি করে নখের সাহায্যে ভেঙে নিয়েছিলাম, তারপরে এইভাবে ছোট ছোট করে কুচি দিচ্ছি। এটা কিন্তু উল্টো পাটে আমি ভেঙে তারপর কুচি দিচ্ছি। এই ভাঙাটা কিন্তু উল্টো পাটে হবে। আর এইভাবে কুচি দিলে কিন্তু জামার ডিজাইনটা অনেকটাই আকর্ষণীয় হয়ে ওঠে। এভাবে নখের সাহায্যে যদি ভেঙে নেন তাহলে কিন্তু কুচি দিতে অনেক সহজ হবে। তা আমি পুরোটা এভাবে কুচি দিয়ে নেব।
তো এইভাবে কুচি দেওয়ার পরে কিন্তু বডির কাপড়ের সাথে মাঝখানে যে পাটটা আছে গাউনের যে পাটটা সেই পাটটার সাথে এইভাবে ভাও পাটটা এবার উপরে রেখে তারপরে সেলাইয়ের উপর সেলাই দিতে হবে। কুচির যে ভাও সাইডটা আছে সেই ভাও সাইডটা উপরে রেখে তারপরে সেলাইয়ের উপরে সেলাই দিতে হবে। আর নিচে 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপরে কিন্তু আপনারা এই পাটটা জয়েন করবেন, কুচিটা জয়েন করবেন। আপনারা এইভাবে একটা ড্রেস তৈরি করে দেখবেন যে কতটা সুন্দর হয়। তখন কিন্তু আপনারা বারবার এই ধরনের ড্রেসই তৈরি করতে চাইবেন। আর আপনারা কে কি কোন ধরনের ডিজাইনের ড্রেস তৈরি করা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ড্রেস তৈরি করে দেখানোর। তো এইভাবে কুচিটা আমি সুন্দর করে জয়েন করে নিয়েছি। তো এই যে দেখেন কুচিটা জয়েন করার পরে এখন আমি বডির কাপড়ের সাথে এই গাউনের কাপড়টার মেজারমেন্ট করে নিয়েছি যে সমান সমান আছে কিনা। তারপর কিন্তু আমি সাইডের জয়েনটা করে নিচ্ছি। এই যে দেখেন কিন্তু একদম পারফেক্ট আছে। এখন জয়েন্টটা আমি ডাবল করে সেলাই করে নেব। তারপর এখানে একটা কাটমার্ক দিয়ে কাটমার্ক অনুযায়ী বডির কাপড়ে যে ফিতার 2টা সাইড আছে যে কোনো একটা সাইড এই কাটমার্ক অনুযায়ী বসে আরেকটি সাইড জয়েনের সাথে মিলিয়ে তারপর জয়েন করে নিতে হবে। তো আমার কিন্তু বডির কাপড়ের সাথে কুচির কাপড়টা জয়েন করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে বলব যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আশা করছি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।